of the view that a propitious environment needs to be created for this. বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর আপাতত নোয়ার দুই দেশের মধ্যে যোগাযোগ চলিলেও সফর হলে একখান অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন বলে জানাই ঢাকা। আর এই খবর প্রকাশ করছি বিবিসি। রোববার দুপুরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংত এ হতা তুলি ধরে মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর লইনে দুই দেশত হয় এক সপ্তাহ ধরে এনে পরস্পরের মধ্যে যোগাযোগ চলে। তবে দিল্লির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে সফরের পরিবেশ ক্ষতিগ্রস্ত বলেও মনে করে বাংলাদেশ। ঢাকার পক্ষতুন জানানোই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিরে দ্রুত বাংলাদেশত ফেরত ফাটাইবের অনুরোধ জানাই ভারতরে। একই ওয়ারে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত কলরেও বাংলাদেশের হাতে হস্তান্তরের অনুরোধ জানায় ঢাকা। এখন ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। এর আগে ভারতীয় গণমাধ্যমের খবর প্রকাশ হইল আগস্ট তৃতীয় সপ্তাহে 2 দিনের সফরে দিল্লি যাইতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ঢাকার কর্মকর্তা সফরের প্রস্তুতির আভাস দিল। তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ লাভের অনুষ্ঠানে যোগ দিবেন আসছিল ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সে সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষতুন তারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাইল। এছাড়া সেপ্টেম্বরত নয়াদিল্লিত অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনত বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ জানানো হইল। সম্প্রতি ঢাকাত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর ওয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর সফল লইনে নতুন করে আলোচনা শুরু হয়। বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার জানাই দিল্লির আমন্ত্রণ আগত্যই আছে এবং ভারত এই সফরের বিষয়ে ইতিবাচক। কিন্তু এর মধ্যে নয়াদিল্লির শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য ঘিরিয়ে এনে দুই দেশের সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়। 2024 সালের আগস্টত আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হইলেও তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নিবের পর সম্পর্ক উন্নয়নের চেষ্টা দৃশ্যমান হয়। এখন ঢাকার পক্ষতুন অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবে জানাইবার পর দিল্লির প্রতিক্রিয়ার মিককে চাই আছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহল। সবকিছু মিলিয়ে এনে তারেক রহমানের দিল্লি সফর আপাতত অনিশ্চিত। সফরিবেশ শেষ পর্যন্ত হবে হইব কিংবা কি ধরনের সমঝোতার পর নতুন করে সময় নির্ধারণ হইব ইয়ে নিয়ে এখন দেখার বিষয়। C+ টিভি, চট্টগ্রাম।